সৌদি আরবের রাজা নিজেও যদি কাবা শরীফের দরজা খুলতে চান তবুও তিনি পারবেন না। দরজা খোলার অধিকার আছে কেবল একটি সাধারণ পরিবারের হাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবীর সবচেয়ে সম্মানিত ঘর, আল্লাহর ঘর কাবা শরীফের চাবি কোনো বাদশা বা রাজ পরিবার নয়, বরং এক সাধারণ বংশের কাছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে রয়ে গেছে। আজকের ভিডিওতে জানাবো সেই রহস্যময় পরিবারের গল্প, যাদের হাতে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি রাখার ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফ ইসলামের পবিত্রতম স্থান। মুসলমানদের কেবল নামাজের দিক নির্দেশনা নয়, বরং দোয়া থেকে শুরু করে হজের সব ইবাদতের কেন্দ্রবিন্দু এই ঘর। কিন্তু জানেন কি, এই ঘরের দরজার দায়িত্ব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশা বা শাসকের কাছেও নেই। ইতিহাস সাক্ষ্য দেয়, প্রাক ইসলামী যুগ থেকেই কাবা শরীফের চাবি সংরক্ষণ ও দরজা খোলার দায়িত্ব ছিল বনু সাইবাহ গোত্রের হাতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই সম্মানিত পরিবারে কাবার চাবির দায়িত্ব বহন করে আসছে। এমনকি ইসলামের আবির্ভাবের পরও এই দায়িত্ব তাদের হাত থেকে কেড়ে নেওয়া হয়নি, বরং তা বহাল রাখা হয়েছে সম্মান ও ধারাবাহিকতার নিদর্শন হিসেবে। খ্রিস্টাব্দ 630 সাল মক্কা বিজয়ের ঐতিহাসিক দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন। তখন কাবা শরীফ বন্ধ ছিল। তিনি কাবার চাবি চাইলেন। চাবি এনে দেওয়া হয় উসমান ইবনে আল হারাদিয়া আল্লাহ তাআলা আনহুর কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দরজা খুললেন, ভেতরে প্রবেশ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। সবাই অপেক্ষা করছিলেন কাদের হাতে যাবে এ দায়িত্ব। অনেকে ভেবেছিলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দায়িত্ব দেবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ওসমান ইবনে তালাহারাদি আল্লাহ তাআলা আনহুকে। তার হাতে কাবার চাবি তুলে দিয়ে বললেন, হে উসমান, আজ থেকে কাবার চাবি তোমার হাতেই থাকবে। কিয়ামত পর্যন্ত তোমার বংশধররাই এর রক্ষক হবে, আর যে কেউ এই দায়িত্ব ছিনে নিতে চাইবে সে হবে জালিম। এভাবেই শুরু হয় বনু সাইবা পরিবারের হাতে কাবা শরীফের চাবি রক্ষার ইতিহাস, যা আজও অটুট আছে। বর্তমানে এই দায়িত্ব পালন করছেন শেখ ডক্টর সালেহ বিন জাইন আল সাইবি, যিনি বনু সাইবা বংশের 108তম উত্তরসূরি। সৌদির বাদশাহ বা বিশ্বের যে কোনো নেতা কাবার ভেতরে প্রবেশ করতে চাইলে তাকে ডাকতে হয়। তার হাতে রয়েছে কাবার দরজার তালা চাবি। প্রতিবার দরজা খোলা বা বন্ধ করার সময় চাবি রাখা হয় একটি বিশেষ সবুজ ব্যাগে, যা তৈরি করা হয় কাবার গিলাফ তৈরির কারখানায়। গত 1400 বছরে কাবার দরজায় তালা মোট 58 বার পরিবর্তিত হয়েছে। সর্বশেষ পরিবর্তন হয় 2013 সালের 18 নভেম্বর, যখন 18 ক্যারেট সোনার নতুন তালা বসানো হয়। বর্তমান চাবির দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। পুরনো চাবি ও তালাগুলো সংরক্ষণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের জাদুঘরে। তুরস্কের ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে রয়েছে 54টি চাবি, ফ্রান্সের প্যারিসে আছে 2টি, আর মিশরের কায়রোতে আছে 1টি চাবি। শত শত বাদশাহ, সুলতান, শাসক এসেছে গেছে, ক্ষমতার পালা বদল হয়েছে অগণিতবার, কিন্তু একটি দায়িত্ব কখনো বদলায়নি, কাবা শরীফের চাবি রক্ষক বংশ। কারণ এটি কেবল একটি চাবি নয়, বরং এটি একটি আমানত, একটি ঐতিহাসিক দায়িত্ব, যা বিশ্বনবীর ঘোষণা অনুযায়ী কিয়ামত পর্যন্ত বহন করবে বনু সাইবাহ পরিবার। তা দর্শক, এতক্ষণ 24 লাইভ বিডি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।